জানুস দেবতা থেকে 31st নাইট। ইসলাম এই বিষয়ে কি বলে এবং এর ভিতরে লুকিয়ে থাকা লোমহর্ষক কিছু কথা যেগুলো না জানলেই না। সম্প্রতি সময়ে ইয়াং জেনারেশন বা যুব সমাজ যারা আছে, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সকলেই এর মধ্যে ইনভলভ। সেটি হচ্ছে যে আমরা শুভ নববর্ষ অর্থাৎ ইংরেজি শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা উদযাপন করে থাকি, এইটা আমরা এত পরিমাণে আমাদের ভিতরে ইন্টারেস্ট জেগেছে এটা উদযাপন করা না করলেই যেন না। আর তা স্পষ্ট ইসলামে হারাম করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। এর অনেকগুলো কারণ আছে নিষিদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো এই যে এর মধ্যে শিরিক লুকিয়ে আছে। অর্থাৎ জানুস যে দেবতা সেটা হচ্ছে রোমানদের প্রতীক। আর সেই রোমানরা তাদের ঐতিহ্য ছিল এটা যে তারা এই দেবতাকে সময়ের পরিবর্তন বা পরিবর্ধন, সূচনা এবং শেষের সমাপ্তির সবকিছুর একটা মূর্ত প্রতীক হিসাবে এই দেবতাকে দেখতো। সময়ের ভালো মন্দের যে বিষয় সেটাও তারা এখান থেকে নির্ণয় করতো বা মনে করতো যে আমাদের এই দেবতা আমাদের সময়ের ভালো মন্দ পরিবর্তন করতে পারে। সেখান থেকে তারা এই দেবতার নামেই এই বিষয়টি উৎসর্গ বা উপাসনা করত এবং এই সময় তারা এটা উদযাপন করত, যেটা স্পষ্ট শিরক মুসলমানদের জন্য। 2 নম্বর বিষয়, এতে অপসংস্কৃতি বা অন্যদের সংস্কৃতি, কৃষ্টি কালচার, বিজাতীয় কৃষ্টি কালচার যেটা আমরা আমাদের মধ্যে ধারণ করছি বা আমরা লালন পালন করছি, যেটা সম্পূর্ণ ইসলামে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ অন্য সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে যেন তাদেরই অন্তর্গত হলো। নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় এর থেকে আমরা বুঝতে পারলাম যেটা আমাদের জন্য অত্যন্ত পরিহারযোগ্য বিষয়। তারপর আরেকটি বিষয় হচ্ছে অশ্লীলতা বা অপচয়তা। এখানে অনেক অশ্লীল নাচ গান বা মদের বিষয় অনেক কিছু দেখতে পারি, যেগুলো আমরা শহরী অঞ্চলগুলোতে দেখতে পারি। খুব বেশিরভাগ সময় আমরা এটা দেখে থাকি। এইগুলো টোটালি সম্পূর্ণ নিষেধ, কারণ এতে অশ্লীলতা বা বেহায়াপনা এটা সরাসরি হয়, এর প্রচার প্রসার হয় এবং হচ্ছে এতে অপচয় হয়। অর্থাৎ যে পরিমাণ ফানুস বা আতশবাজি কিনা হয় লক্ষ লক্ষ টাকার বা হাজার হাজার কোটি টাকার মতো বিক্রি হয় সারা বিশ্ব জুড়ে, তো এটা সম্পূর্ণরূপে একটা অপচয় ধরা হয় এবং এতে করে মানুষেরও ক্ষতি হয় এবং হচ্ছে পশু পাখিরও ক্ষতি হয়। আমরা বিভিন্ন অঞ্চলে দেখি যে মানুষের আগুনে বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং গাছপালার ভিতরে তো পশু পাখি থাকে, যতগুলো পাখি থাকে অথবা পশু থাকে সমস্ত পশু পাখিরই কষ্ট হয় বা অনেক পাখি মারা যায় এবং অনেক বাচ্চা বা অনেক রোগীদের কষ্ট হয়। এটা একটা ভয়ানক একটা বিষয়, যেটা আমরা অনেক নিজের চোখে বা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি। এই কারণে এটা স্পষ্ট ভাষায় আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে বা নিষিদ্ধ হয়েছে। এই জন্য বিজাতীয় কৃষ্টি কালচার বা তাদের ধর্মীয় উৎসবগুলো আমরা না পালন করে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা অবলম্বন না করে আমরা মুসলিম সমাজের ছেলেমেয়েরা আমরা যেন সকলেই ইসলামীয় কৃষ্টি কালচার বা আমাদের ধর্মীয় যে উৎসব আছে সেগুলোর প্রতি আমরা মনোযোগী হই এবং আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা মাথায় রেখে সামনে অগ্রসর হওয়ার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমরা এই হ্যাপি নিউ ইয়ারের সময় এসে নতুন বছর শুরুতে আমরা যা করতে পারি তা হচ্ছে আমাদের জমানো টাকা পয়সা দিয়ে আমরা গরিব দুঃখী অসহায় মানুষ যারা রাস্তার পাশে এই কনকনে শীতের মধ্যে যারা শুয়ে আছে, আমাদের এই জমানো টাকাগুলো থেকে আমরা চাইলে আমরা তাদের জন্য কিছু শীতের বস্ত্র, কম্বল অথবা জামা পোশাক ইত্যাদি আমরা তাদের দিতে পারি। নতুন বছর উপলক্ষে যদি ভালো কাজ করতে চাই, আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট।